কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এমন এক অনন্য বিস্ময়, যিনি এক হাতে যুদ্ধের দামামা বাজিয়েছেন, অন্য হাতে রচনা করেছেন চিরন্তন প্রেমের অমর কাব্য। পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য তার কলম যেমন বারবার অগ্নিগর্ভ তলোয়ার হয়ে উঠেছিল, তেমনি মানুষের ভেদাভেদ ভুলে সাম্যে সমাজ গড়তে তিনি ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর। কবির ১২৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। নজরুলের আদর্শ ধারণ করতে তরুণদের প্রতি আহ্বান জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। তার জীবন আদর্শ অনুসরণ করে আমরা যদি সমাজ পরিবর্তনের ভূমিকা রাখি, তাহলে অবশ্যই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষের দেশপ্রেম জাগ্রত হবে। মুখে ছিলেন, হৃদয়ে ছিলেন, কিন্তু এখন তো এতকাল পরে তাকে কিন্তু আমরা সঠিকভাবে সেই প্রজ্ঞাপনে পেয়েছি। সকালে সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আজীবন প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাইতে গাইতে যায়। আমাদের উপর যখন রিমান্ডে নিপীড়ন করা হতো তখন নজরুলের গান আমাদেরকে টিকে থাকার জন্য, আমাদের প্রতিরোধের যে আন্তঃপ্রেরণা সেটা জাগিয়ে তুলত নজরুলের গান, কবিতা এবং সাহিত্যকর্ম। আমরা এই বছরব্যাপী নজরুলকে চর্চা করব, নজরুলকে অনুশীলন করব। সরকারি গৃহীত নজরুল বর্ষ উদ্যোগকে স্বাগত জানান নজরুল পরিবারের সদস্যরা। স্কুল কলেজের বইয়ে কবির জীবনে যুক্ত করার পাশাপাশি তার লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদের আহ্বানও জানান তারা। আজকের দিনটা একটু ছুটি ঘোষণা হলে আমার মনে হয় এটা আরেকটু প্রাসঙ্গিক হতো। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয়, কবির পুরো জীবনটা তাদের পড়ানো হয়। জাতীয় কবির দ্রোহ, প্রেম ও সাম্যের বাণী শুধু জন্মজয়ন্তীতেই নয়, বরং বছর জুড়ে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।